মহান বিজয় দিবসের রাজধানীতে চলছে নানা ধরনের আয়োজন, আর সেসব আয়োজনে অংশ নিচ্ছে ঢাকাবাসী নাগরিকেরা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আছেন সহকর্মী রিফাত তাসনুভা, তার কাছ থেকে খবর নেবে, এবং পাশাপাশি রাজধানীর চন্দ্রিমা উদ্যানে আমাদের আরেক সহকর্মী ইকবাল অনিক রয়েছেন, তার কাছ থেকেও একটু খবর নেব। আমি টিএসসিতে যেতে চাই। তাসনুভা, বিজয়ের শুভেচ্ছা। নতুন সময়ে এসে রাজধানীবাসী, বা আসলে শুধু রাজধানীবাসী না, মানে বাংলাদেশের মানুষ আসলে এই বিজয়কে কিভাবে উদযাপন করছে, আপনার মাধ্যমে একটু সেটাই শুনবো। যে আমার পেছনে নানা আয়োজন রয়েছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায়, এবং চারুকলার পেছনে চারুকলার এখানে এই আয়োজনটি করা হয়েছে। এখানে নানান রকমের কবিতা আবৃত্তি, এবং তরুণ সমাজ যারা রয়েছে তারা বিভিন্ন রকমের নাচ, গান, অভিনয়, কবিতা আবৃত্তির মাধ্যমে তারা তাদের মনে ভাব প্রকাশ করছে। আসলে এখানে তরুণ সমাজ যে বিষয়টি বারবার করে বলছেন, তারা ৭১কে দেখছেন চেতনা হিসেবে, এবং ২৪শে যে গণ অভ্যুত্থান সেইটিকে তারা দেখছেন অধিকার আদায়ের লড়াই হিসেবে। অর্থাৎ এই ২৪শে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গত ৫৩ বছরে যে অধিকারের আদায় হয়নি, যে অনেক মানুষ রয়েছে তারা তাদের মনে ভাব প্রকাশ করতে পারতো না, নানা রকমের ভয় তাদের মধ্যে কাজ করতো, এগুলো আসলে সাধারণ মানুষের কথা, এগুলো তরুণদের কথা। তারা বলেছেন যে সেই অধিকার, সেই কথা বলার অধিকার তারা আদায় করতে চায়। তারা যেন কোনো রকমের বৈষম্যের শিকার না হয়, শিক্ষাক্ষেত্রে যেন মেধার বিচার করে, মেধা দিয়ে বিচার করা হয় যোগ্যতা, সেই বিষয়টি যেন নিশ্চিত হয়, সেটা তারা চান। তারা চান যেন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সব জায়গায় তাদের একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করা হয়, তারা যেন নিরাপদ পরিবেশ পায় একটি শিশু, সেই জিনিসটি তারা নিশ্চিত করতে চান। বিজয় মানে কিন্তু তাদের কাছে সেই জিনিসটাই বারবার ধরা দিচ্ছে। বিজয় মানে কিন্তু তাদের কাছে শুধুমাত্র একটি স্বাধীন ভূখণ্ড পাওয়া নয়, বিজয় মানে কিন্তু তাদের কাছে শুধুমাত্র একটি স্বাধীন পতাকা বাতাসে উড়বে সেটি নয়। তাদের কাছে হচ্ছে সেই যে স্বাধীনতা, সেই যে বিজয়, সেটিকে যেন তারা রক্ষা করতে পারে। একটি ছোট শিশু থেকে শুরু করে একদম বয়স্ক বৃদ্ধ লোকটি পর্যন্ত যেন সুচিকিৎসা নিশ্চিত করতে পারে এদেশের মাটিতে, সেটাই কিন্তু তারা চায়। এবং একই সাথে তারা এটাও বলছেন, কোনো রকমের রাজনৈতিক ক্রন্দল যেন এদেশে না থাকে, কোনো রাজনৈতিক দল যেন এদেশে শাসক হিসেবে না থাকে, তারা যেন মানুষের সহযোগী হিসেবে পাশে থাকে, সেই বিষয়টি যেন নিশ্চিত হয়। পরবর্তী নির্বাচন হোক বা যে কারণেই হোক, সেই বিষয়গুলো তারা নিশ্চিত করতে চান। এভাবে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও বিভিন্ন জায়গায়, অর্থাৎ টিএসসি থেকে শুরু করে সব জায়গায় রয়েছে আরও অনেক আয়োজন। আমরা আছি এখানে, আপনাদের পরবর্তীতে আরও জানাবো বিজয় উদযাপনের খবরাখবর। নিশ্চয়ই রিফাত, আপনাকে ধন্যবাদ। আমি একটু যেতে চাই ইকবাল অনিকের কাছে। ইকবাল অনিক, আমি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে শুনছিলাম চন্দ্রিমা উদ্যানে নিশ্চয়ই নানা শ্রেণী পেশার সাধারণ মানুষ জড়ো হয়েছে, একটু আপনার মাধ্যমে তাদের প্রত্যাশা এবং তাদের যে চাওয়া সেটিও জানতে চাই। ইকবাল। রঞ্জন, ১৯৭১ সালের আজকের এই দিনে কিন্তু হচ্ছে পাকিস্তান বাহিনীর কাছে পাকিস্তান বাহিনী আত্মসমর্পণের মধ্য দিয়ে কিন্তু একটি নতুন সার্বভৌমত্বের সৃষ্টি হয়, সেটি হয় বাংলাদেশ। এই বাংলাদেশের সৃষ্টি হয় নতুন একটি, আজকের দিনটি কিন্তু বাংলাদেশের মানুষের কাছে বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াবার দিন। আমরা এই মুহূর্তে আছি চন্দ্রিমা উদ্যানে। সেখানে কিন্তু দেখতে পেরেছি যে আপনার পরিবার পরিজন নিয়ে এখানে ঘুরতে এসেছেন, বিজয় দিবসকে উদযাপন করছেন সাধারণ মানুষ। সেখানে কিন্তু কোমলমতি শিশুদেরকে নিয়ে এসেছেন তাদের পরিবারের বাবা মারা, যাতে হচ্ছে এই বিজয় দিবসটি কেমন বা কী হয় তাদেরকে শেখানোর জন্য। বিজয় দিবসে তারা অনেক কিছুই শেখানোর রয়েছে। বিজয় যেহেতু এই সব কিছুর মধ্যে দিয়ে একটি আনন্দের দিন বাংলাদেশের জন্য। আমরা এই মুহূর্তে যে তরুণরা রয়েছেন, যে এখানে ঘুরতে এসেছেন তরুণরা, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা একটি বৈষম্যহীন সমাজ গড়ার জন্য জুলাই আগস্টে কিন্তু আন্দোলন করেছিল। সেই আন্দোলনের কারণে একটি ফ্যাসিবাদ সরকারের পরাজয় হয়েছে। সেই পরাজয় থেকে আজকে কিন্তু এবারই কিন্তু প্রথম ২৪শের যে বিজয় দিবস রয়েছে, সেই বিজয় দিবসটি হচ্ছে সারা বাংলাদেশের মানুষের কাছে কিন্তু অন্যরকম একটি দিন। আমরা এখানে তরুণরা রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলে জানবো তাদের আগামী দিনের প্রত্যাশা কি। এই যে এখানে তো আপনি আছেন, ঘুরতে বিজয় দিবস উদযাপন করতে এসেছেন, যে জুলাই আগস্টের আন্দোলনের পর কিন্তু নতুন একটি স্বাধীনতা পেয়েছি আমরা। সেই স্বাধীনতার প্রেক্ষিতে আপনারা কি প্রত্যাশা করছেন আগামীতে? জুলাই অভ্যুত্থানের পরে আমরা যে স্বাধীনতা পেয়েছি সেটা নিয়ে বলবো যে অনেকগুলো বছর পর মনে হলো যে বাংলাদেশের মানুষ যেই উদ্দীপনা নিয়ে এই বিজয় অর্জন করেছিল, আজকে সেই স্বাধীনতা নিয়ে তারা এই বিজয় উদযাপন করতে পারতেছে।
নির্দিষ্ট কোনো গোত্র অথবা নির্দিষ্ট কোনো দলের কোনো আহাজারি নেই, কোনো নাম নেই, ঢাকঢোল পিটানো নেই। খুব সুন্দরভাবে আমাদের বিজয়ের যে সময়টা শুরু হয়েছে। আজকে দেখতেছি বাংলাদেশের সবাই এবং নির্বিশেষে সবাই, মানে এখানে কোনো নির্দিষ্ট দল নেই, কোনো হানাহানি নেই, মারামারি নেই, সবাই একসাথে হয়ে আজকের বিজয় উদযাপন করতেছে। এই জিনিসটাই সবচেয়ে বেশি ভালো। ধন্যবাদ আপনাকে। তো শুনছিলেন যে এই যে এবারের বিজয় দিবসটা কিন্তু যে তরুণদের মাঝে কিন্তু এক ধরনের আলাদা রকম কিন্তু বিষয় মনে হচ্ছে। আরেকজনের সঙ্গে আমরা কথা বলবো, তিনি হচ্ছে প্রত্যক্ষভাবে হচ্ছে জুলাই আগস্টে বুলেটের আঘাত খেয়েছেন। তিনি কি বাংলাদেশ প্রত্যাশা করছেন? তো আপনি তো অনেক আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই পরবর্তীতে আরও শুনবো আপনার কাছ থেকে।